নমস্কার, বুলবুলস রান্নাবাটিতে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। আমি আজ আমের একটা রেসিপি নিয়ে এসেছি। এখন গরমকালে যেটা সহজলভ্য পাকা আম, এই সময় আমরা খেতে পারবো, এরপরে তো আর খেতে পারবো না। এরপরে হয়তো খাওয়া যাবে, কেউ কেউ আমরা খেতে পারবো, হয়তো কিনে ওটা মানে ফ্রোজেন থাকে, হয়তো হিমঘরে থাকে ওগুলো কোল্ড স্টোরেজে, কিন্তু এই আমের টেস্ট আমরা পাবো না। তাই জন্য এখন যত পারবেন এখন আম খেয়ে যাবেন, আমের সব রেসিপিও বানাবেন। আর আমি এনেছি আমের মস্তানি। এটা প্রথমে আমি আমটাকে দেখলেন ভালো করে, আমি 3টে আম নিয়েছি, ভালো করে ছুলে এবার আমের পাল্পগুলোকে আমি বের করে নিচ্ছি, কেটে আমের পাল্পগুলোকে বের করে নিচ্ছি, আটিগুলোকে আমি রেখে দিয়েছি। এবার এই আমের পাল্পগুলো আমি মানে নিয়ে এগুলোকে আমি গ্রাইন্ডারে দিয়ে, যেমন আমরা ম্যাঙ্গো, যদি আপনি বলেন ম্যাঙ্গো শরবত সেটাও বলতে পারেন, ম্যাঙ্গো শেক বলতে পারেন, সেম একই প্রসেসে আমি বানাবো, দু একটা আলাদা জিনিস দেব। আমি এখানে আমের ওই টুকরোগুলো পাল্পটা নিয়ে নিলাম, নিয়ে এবার আমের মিষ্টি অনুযায়ী আপনারা দেবেন। আমটা যদি খুব মিষ্টি থাকে চিনি কম দেবেন, আর যদি দেখেন আমটা টক তাহলে একটু বেশি চিনি দিয়ে দেবেন। এবার আমটাকে আমি একটু দুধ দিয়ে, এটা আমি ফ্রিজের দুধ ইউজ করেছি, যদি আপনারা চান বাইরে দুধ, আমি বরফ ইউজ করিনি তো, তাই ঠান্ডা দুধ ইউজ করেছি। ওটা দিয়ে আমি একটু গ্রাইন্ডারে দেখলেন পেস্ট করে নিলাম। এবার একটু আইসক্রিম দিয়ে দেবো, আমি ম্যাঙ্গো আইসক্রিম দিয়ে দিয়েছি, কিন্তু ভ্যানিলা আইসক্রিম দিলেও খুব ভালো লাগে। আপনারা যদি ভ্যানিলা দেন তাহলেও ভালো লাগে। ভ্যানিলা আইসক্রিম দিয়ে আমি এটাকে পুরো একদম গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নিলাম, পুরো শরবত মানে শেক হয়ে গেল। এর ভেতরে আমি তাহলে আইসক্রিম দিলাম, আর কি দিলাম, দুধ দিলাম, চিনি দিলাম, আর ম্যাঙ্গো পাল্প। এবার আমি একটা গ্লাসে সার্ভ করার জন্য হয়ে গেল, একদম সহজ উপায়। এরপরে একটুখানি ওই ম্যাঙ্গো শেকটা দিলাম, তার উপরে একটু আইসক্রিম দিয়ে দিয়েছি, ম্যাঙ্গো আইসক্রিম, আবার একটু ওই ম্যাঙ্গোর শেকটা দেব, এর উপরে আবার আমি আইসক্রিম দিয়ে দেব। তাহলেই আমার তৈরি হয়ে যাবে আমের মস্তানি। এর ভেতরে একটু আমি ম্যাঙ্গোর চাংস তুলে রেখেছিলাম, ওইগুলো একটু সাজিয়ে দেবো। আপনারা চাইলে ড্রাই ফ্রুটসও দিতে পারেন ওপর দিয়ে, খেতে ভালো লাগবে। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে অবশ্য করেই ফলো করে দেবেন। আর এটা একবার গরমকালে বানিয়ে খান, সত্যি খুব ভালো লাগবে, কেন এই সময় খেলেই এগুলো ভালো লাগে, এরপরে আর ভালো লাগবে না। চলুন তাহলে আজ আসি, আবার নতুন রেসিপি নিয়ে আসবো।